একসময় রহমত নামের এক গরিব কৃষক ছিল, যার ভাগ্যের চাকা ঘুরে গেল এক জাদুর কলসের ছোঁয়ায়। এই কলসটি তাকে দারিদ্র্যের রহমত মিয়া ছিল গ্রামের সবচেয়ে গরিব মানুষ। শুকনো মাটির ওপর দাঁড়িয়ে সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে বলতো, খোদা, একটু পানি দাও। তার সম্বল বলতে ছিল মাত্র 1 বিঘা জমি, যা বছরের অর্ধেক সময় খরায় ফেটে থাকত। অভাবের তাড়নায় প্রায় তাকে আধ পেটা খেয়ে কাটাতে হতো। ঠং, ওহ, এটা কি? এ তো পাথর নয়। কিন্তু মাটি খুঁড়তেই বেরিয়ে এলো এক বিশাল তামার কলস। কি সুন্দর! এটা অনেক পুরনো। এর গায়ে অদ্ভুত নকশা করা। এটা কোথা থেকে এলো? কলসটি পরিষ্কার করে মাটিতে রাখলেন। পাশে রাখা শুকনো রুটি কলসটির ওপর রাখতেই ঘটল এক অলৌকিক কাণ্ড। এ কি? এ যে দেখছি শতগুণ হয়ে যাচ্ছে। কত ফসল, কত মুদ্রা! ঈশ্বরকে ধন্যবাদ। দ্বিতীয় মাস। উন্নত মানের শস্য বাজারে বিক্রি করে কিছু টাকা জমালেন। শুরু হলো আধুনিক চাষ। এইবার জমিকে লিজ নেব। 1 বছরের মধ্যে রহমত মিয়া আর সেই গরিব কৃষক রইলেন না। এখন আমার অনেক ফসল, আমি সুখী। এখন কৃষকরা তাদের ফসল নষ্ট হওয়ার ভয় পাবে না। এটা আমাদের গ্রামকে শক্তিশালী করবে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলাননি, বরং গ্রামের বেকার যুবকদের কাজের সুযোগ করে দিলেন। এসবই সম্ভব হয়েছে কঠোর পরিশ্রম, ধৈর্য আর সঠিক পরিকল্পনার জন্য। এ জাদুর ফল নয়, সাধনার ফসল। তিনি জানতেন, সম্পদ ধরে রাখতে হলে শুধু ভাগ্য নয়, বুদ্ধিরও প্রয়োজন। আপনার চুক্তিপত্র। ধন্যবাদ রহমত ভাই। এবার আপনার ব্যবসাকে আরো বড় করব আমরা। জি, ইনশাআল্লাহ। এত শস্য, এত ফল, ভগবান আমাকে সব দিয়েছেন। আজ আমার জীবন ধন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকার জন্য ধন্যবাদ।